হাই গাইস, শুভ ষষ্ঠী সবাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও আছি, মোটামুটি কোনো রকম চলতেছে আর কি। তো আয়া পড়লাম চুল কাটায় দাম গেছিলাম ভাই। যদি পূজাত না বারোই কেমন লাগে ও, পূজাত বারণ লাগে। তো চুলটি এমনিতেই ছোট্ট আসলো, আবার কাটা লাইলাম ছোট্ট করে। আজকে রোদও উঠছে প্রচুর, গরমও লাগতেছে। তবে একটা কথা কি মানে এই পূজার সময় সবসময় বাড়ির কথা মনে পড়ে, বাড়ির জন্য ঘুরতাম যেতাম সবাই লোক এক লোকে। তো চলো পূজার যামো, যখন তোমরা লোক আবার দেখা হইব। এদিকে একটু রেডি ফেডি হয়ে লেতাছি, একটু ট্রানজেকশন ভিডিও বানাতাম লাগছিলাম, সবাই থেকে ট্রানজেকশন ভিডিও বানাতাম। তো আমি একটু ট্রাই করলাম, কেমন জানি হয়েছে, তোমরা কইও। ও স্প্রেটে মায়েরা হেরা দেখো, প্রথম দিয়া তো খুঁজে ফেতাছিলাম না কেমনে বানাবো। এখন বাড়ি গেছি পূজা দেখতাম বাড়ি হেরা দেখি সামনে ক্লাব এটার ভিতরে মানে সুন্দর করে হেরা লাইটিং ফাইটিং করে রাখছে। তো এদিকে দুর্গা মারও আনছে দেখলাম, অনবজন্ত তারা রেডি ফেডি করছে না ঠিক করে, বাট সুন্দর করতেছে। বাট ছোট্ট ফুটো ক্লাবের ভিতরে এত সুন্দর করে করতেছে। আর একটা কথা শুনছি, এটা এদিকে কোনো ফুলাফাইন বা কেউ নাই, এই সোসাইটির ভিতরে মানে যারা বয়স্ক আছে তারা মিললে হেরে ক্লাবিটা চালা। তো খুব সুন্দর সবসময়, তার এই ক্লাবিটা সবসময় অ্যাক্টিভ থাকে। সবাই দেখি এদিকে গান টান গা বা সবসময় মানুষ হাইতে যেতে থাকে এটার ভিতরে। চলো এখন আইলাম শ্রীভূমির পূজা দেখতে। এখন বাজে 9:25 গরিব। তোমরা দেখা দিলাম শ্রীভূমির পূজা এমন একটা প্যান্ডেল করে তারা, মানে টপ 10 যদি কলকাতার পূজা ধরো তুমি, একটার ভিতরে থাকবো এটা, বা টপ 5 ভিতরে থাকতে যাবো। এটা খুব সুন্দর করে এই লয়ে আমি টোটাল 3 বছর ধরে দেখতেছি, প্রত্যেক বছর সেরা করে এত সুন্দর প্যান্ডেল করে তারা। আমার পর 3 বছরের ভিডিও গেলে তুমি দেখতে পারো, 3-4 বছরের ভিডিও গেলে তোমরা দেখতে পারবা, মানে সবটি ভিডিও দই না। গ্লাম মধ্যে দিয়ে একটা তারা প্যান্ডেল করেছিল তোমার ডিসনি ইসল্যান্ডের, ওটার ভিতরে আইছিলাম না। প্রথম বছর তো শ্রীভূমি তাই হেরা ভাই 4 ঘন্টা দাঁড়া থেকে হেরা তোমার 2 সেকেন্ডও দাঁড়ানোর লেখা দিছিল না প্যান্ডেলের ভিতরে। এলে খুব খারাপ লাগছিল আমার কাছে। 4 ঘন্টা দাঁড়ায় হেরা মানুষের ঠেলাঠেলি খায় হেরা গেছিলাম পূজা দেখতাম। তারা গেটের লাইটিং এটি দেখতে পারো, লাইটিং দিয়ে সেরা করছে। লাইটিং দিয়ে প্রত্যেক বছর এরকম করে। শ্রীভূমি স্টার্টস ফ্রম হিয়ার, কিন্তু এর অনেক আগের থেকে গেট লাগায় রাখে, দড়ি ধরে রাখে ভাই, তোমার হাঁটাইতে এটা আজকে 2-3 বছর ধরে এটার ভিডিও দিতেছি আমি, তো এটা সবাই চিনো, ঠিক আছে। আর হচ্ছে মানুষ আজকে তবু মোটামুটি ভিড় কমই আছে, মনে হয় না আরো প্রচুর ভিড় থাকে। এদিকে ডিসপ্লেতে তোমরা দেখতেছো লাইভ চলতেছে, কোনো নিউজ চ্যানেল এদিকে মানে নিউজ করতেছে, তার লেগে লাইভ এদিকে চলতেছে। তোমরা দেখাইতেছি একটু সামনে যারা লাইভ করতেছে তারা আছে। এতখানি রাস্তা ভালোই আয়া হচ্ছে, অত ধাক্কা আসলো না। এদিকে হেরা আটকে গেছে, এদিকে এত মানুষের ভিড় জমে আছে গা, এদিকের থেকে আর আগাইতাম পারতাছি না। এই দেখো যারা লাইভ করতেছে, তোমরা কইলাম যে দেখাম, এই সে তারা লাইভ করতেছে। এদিকে একে তো এত গরম, তার উপরে মানুষের এত বিড়াবিড়ি ধাক্কি, কি পরিমাণ গরম লাগতেছিল, কি অস্বস্তি লাগতেছিল। এদিকে একমাত্র যারা পূজা দেখতো যা বা পূজা দেখতেছে তারা লাগিয়া তারা বলতে পারবো যে কিরকম ধাক্কি হইতেছে, কেমন অস্বস্তিটা লাগে। কলকাতা পূজা দেখতে মজা আছে, বড় বড় প্যান্ডেল করে অনেক পূজা থাকে। তুমি বার হইলে প্রচুর পূজা দেখতে পারবা। এক জায়গায় বার হয়েছো তুমি, একটার পর একটা তুমি পূজা দেখতে বার হতে পারবা। কিন্তু কত হয়েছে এত ভিড়াভিড়ি, এত ধাক্কি থাকে না, শরীর এমনিতেই খারাপ হয়ে যাবে। আর যদি কেউ এমনি শরীর খারাপ হলে বার হয়েছো, তারা তো অবস্থা খারাপ, পুরা শেষ গেল। আর ওখানে এরকম হয়েছে মানুষ সবাই হাতে মোবাইল, সবাই ছবি তুলতেছে, সবাই ভিডিও করতেছে ভাই। তুমি উপর দিকে দেখো, সব মোবাইল। মানুষের মাথার উপরে শুধু মোবাইল ছাড়া আর কিছু দেখা যাইতেছে না। কেউ আছে শুধুমাত্র তুমি 100 জনের ভিতরে অন্তত তুমি 5 জন পাইতা না যে ভিডিও করতেছে না বা ফটো তুলতেছে না, আন্দাজে সবাই ভিডিও করতে, সবাই ছবি তুলতেছে। এটা ওখানে যুগে একটা মানে ভালো জিনিস দেখি। প্যান্ডেল সেরা করছে, দেখছো না কিটা সেরা লাগতেছে। প্যান্ডেলে যে কাজ এডি আছে না, এডি সেরা লাগে আমাদের দেখতে, খুব একদম নিখুঁত ভাবে সেরা করে তারা কাজ এডি। কিন্তু আমার তো মোটামুটি প্রায় সেম লাগে, 3 বছর ধরে প্যান্ডেল আমার তো মোটামুটি সেম লাগে এটা জানি। দুর্গা মার মূর্তি এবার সুন্দর হয়েছে, তোমরা দেখাইতেছি, জুম করে সেরা দেখাইছিলাম যদিও, তোমরা সামনে নিয়ে দেখাইতেছি কিটা সেরা লাগতেছে।
এই দেখো মূর্তিটা কত সেরা লাগে দেখতে, একদম পুরা সাদা, মূর্তিও সাদা, লাইটও করছে সাদা, মানে চোখের ভিতরে যেমন লাগে ধুন্দলা ধুন্দলা দেখতেছিলাম, মোবাইলে ঠিক করে চোখ এরকম লাগতেছে। আর একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে আমার কলকাতার, আমি গেছি প্যান্ডেলের ভিতরে যাও না, লোক তোমার ধাক্কায় দাঁড়াতে পারতাম একটা সেকেন্ডে, যে দাঁড়ায় হেরে ছবি তুলো, ভিডিও করতে হলে ঠিক আছে, তুমি ভিডিও হাঁটতে হাঁটতে তুমি ভিডিও করে লেতেছো, বাট ধাক্কাতে থাকবো। আর একটা জিনিস হয়েছে এদিকে, যতক্ষণ ধরে আমার মোবাইল হাতে আসছিল ততক্ষণ ধরে ধাক্কাতে আসছিল, যেই মাত্র আমি মোবাইলটা অন করে হেরা পিছনের ক্যামেরা দিছি, মানে এরকম ভাবে ভিডিও করতেছি, আমরা ধাক্কান ছেড়ে দিচ্ছি, সবাই মোবাইলের দিকে দেখ। তবে এইবারের শ্রীভূমির পূজা সব থেকে বেশি তাড়াতাড়ি দেখ খেলাইছি লাগতেছে আমারতে, কারণ প্রথম বছর 4 ঘন্টা দাঁড়িয়ে হেরা পূজা দেখছিলাম, তারপরের বছর 2 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম টাইম লাগছিল। এই বছর তো তোমার আধা ঘন্টাও মনে হয় না লাগছে, কারণ ঘড়ি দেখলে তোমরা কথা পারতেছি, ঘড়ি দেখো ওখানে বাজেছে 9:47, তার মানে বেশিক্ষণ লাগছে না দেখতে, দেখা পারে গেছি তাড়াতাড়ি। এই হচ্ছে এক্সিট গেটের পিছনের জায়গা, এক্সিট গেট থেকে বেরোলে তোমরা এখান দিয়ে যেতে পারবে। আর এখানে যে লাইটিং ফাইটিংগুলো করে খুব সুন্দর করে লাগায় এগুলো, এখানে দোকানও থাকে, অনেক দোকান থাকে, দোকান থেকে কোনো কিছু কিনে খাওয়া পারো, অনেক কিছু থাকে এদিকে, অনেক দোকান থাকে, আইসক্রিম, তারপর এদিকে এমনিতে নর্মাল দোকানও আছে সবাই। আর এসে মানুষ দেখো দোকানের অভাব নেই, দুনিয়ার দোকান কি লাগবো তোমার মায়ের ফেনা সাধনের জিনিস আর কিটা কানের দোকান। লাইট অফ করে দিচ্ছে, তাহলে লাইট নেই। মনে করছিলাম বাইক খারাপ হবে, খারাপ ঠিক আছে। শ্রীভূমি পার হয়ে এলে এই দুর্গা পূজাটা পরে, এটার ভিতরে তোমার এমনভাবে প্যান্ডেল বানাইছে, পুরা ডিসপ্লে লাগা দিছে এটার ভিতরে, ডিসপ্লের ভিতরে বিভিন্ন ধরনের ডিসপ্লে করতেছে মাছ। আর আমি যে গিয়ে সেটা ছবি তুলুম বা ভিডিও করুম, আমার আইসক্রিম এটাই শেষ হইতে আসছিল না, তো কি হচ্ছে আইসক্রিম খাইতে গেছি পূজার ভিডিও করতাম। তো দেখো আমি উল্টা, মানে মোবাইলের উল্টা করতাম না, আর পুরোই উল্টাই গেছিল, ওখানে বাপডা করে হেরে এডিট করে দেওয়া লাগছে তোমাদের। তো আইসক্রিম খাইতেছি আর পূজা দেখতেছি, আমার আলাদাই লেভেল চলতেছে। এদিকের মূর্তিটাও সুন্দর হয়েছে, আমরা গ্রাম সাইডে যেরকম এক কার্ডমের ভিতরে মূর্তি করে, এরকম একটা কার্ডমের ভিতরে মূর্তি করছে, বাট সুন্দর হয়েছে দেখতে। এটা প্রত্যেক বছর দেখা যায়, এই বছর আরো সুন্দর লাগতেছে দেখতে, সবাই ছবি টবি, এটা মোটামুটি খালি থাকে এদিকে এটা ছবি। আর এসে কলকাতার ক্লক টাওয়ার, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন কালার চেঞ্জ হতে থাকে, এটা চারিদিকে লাইট লাগাই না, তাহলে কালার চেঞ্জ হয়। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।